এক সাহাবী দয়াল নবীজির কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না কিয়ামত কোন দিন হবে? আল্লাহর হাবিব জবাব দেন নাই। সাহাবী নাসুর বান্দা প্রশ্ন করা ছাড়ে নাই। উনি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, আপনি আমাকে বলুন না কিয়ামত কোন দিন হবে? নবীজি এইবারও তিনি জবাব দিতে চান না। সাহাবী নাসুর বান্দা তিনবারের মাথা দয়াল নবীজির কাছে প্রশ্ন করলে দয়াল নবীজি বলতেছে, হে সাহাবীরে, কিয়ামত আসার জন্য যে এত তাড়াহুড়া করতেছো, বলো তো দেখি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী দয়াল নবীজি যখন বলছে কিয়ামতের জন্য এত তাড়াহুড়া করতেছো, কিয়ামতের দিন তুমি কি নিয়ে উঠবে, কি নেক আমল তুমি পুঁজি পাট্টা বানাইছো, সঞ্চয় করেছো, এই লোকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশ নামাজ রোজা আমি গাঁটি বান্ধে লইতে পারি নাই, তবে আমি মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে ভালোবাসি। কি বলছে? আমি মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহ রাসূলরে ভালোবাসি। নবীজি এই কথা শোনার পরে, আপনি আমার মতো যদি বদমেজাজি নবী হইতেন, আপনি আমার মতো যদি রাগী নবী হইতেন, তাহলে নবীজি বলতেন, বেটা মুখে মুখে ভালোবাসতে হবে, হবে না, কাম কর, নেক আমল কর। এই কথা তো নবীজি বলেন নাই। দয়াল নবীজি এই সময়ে বলতেছে, আল মারু মা মানা হাব্বা। বলুন না সুবহানাল্লাহ। এ সাহাবী, তাই যদি হয়ে থাকে তুমি আল্লাহরে ভালোবাসো, আমি নবীজিরে ভালোবাসো, তবে জানিয়ে রাখো, যারে তুমি ভালোবাসো তার সাথে তোমার হাসন নসর হবে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাবাদ। दिलदारू से दिल मिलाना जिंदगी तसब्बुर है, दिलदारू से दिल मिलाना जिंदगी तसब्बुर है, बेदिलू से दिल मिलाना जिंदगी बर्बाद है। যেই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যেই দিলওয়ালা মানুষের অন্তরের মধ্যে আমার নবী পাকের ভালোবাসা আছে, ওই দিলওয়ালা মানুষের তাতে তুমি প্রেম লাগাও, মহব্বত করো, তাকে তুমি মনে প্রাণে ভালোবাসো। জানিয়ে রাখো, যার সাথে তুমি ভালোবাসা রাখবে তার সাথে তোমার হাসর নসর হবে। আমার দয়াল নবীজি কতই না মহান, যেই নবীজির চেহারায় আনোয়ার মুবারক স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীজির চেহারা আকৃতি শয়তান পর্যন্ত ধরতে পারে না, তাইলে বুঝুন আমার নবীজির কত শান, কত মান। কন্যা সুবহানাল্লাহ। এজন্য শায়রে বলছেন, ইয়া সাহেবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিনহু ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার দয়াল নবীর শান ও মান কেমনে বলিয়া শেষ করা যাবে? একমাত্র আমার আল্লাহ পাকের নিচেই আমার দয়াল নবীর শান। কন্যা সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। দেখতে চান কি চান না? আরে মদিনাওয়ালা কেউর কাছে রেনি থাকে না। সুবহানাল্লাহ। কন্যা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুসলিহিন, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। মাবুদ মাওলা কারো কাছে রেনি না, যে যা চায় মান জাদ্দা পাওয়া যায় সেটা পায়। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কাজেই দয়াল নবীজি কেউর কাছে রেনি থাকেন না। বন্ধুরা আমার, নবী নবী বলিয়া যারা কান্দে, এরকম প্রেমিক দুনিয়ার বুকে কোনো আছে? বাংলাদেশেও আছে, যারা মদিনা শরীফ যাইতে কোনো টাকা লাগে না। নবীজি ববে যাদের নাই গো টাকা, মদিনার পতারার বাঁকা, মানব ডানায় নাই পাকা, সব দিক অন্ধকার। খাজা সিরাজ শাহ কই কাতরে দাও গো দেখা ঘুমের ঘরে, খাজা সিরাজ শাহ কই কাতরে দাও গো দিদার ঘুমের ঘরে। এই গরিব কই পাইব টাকা, এই গরিব কই পাইব টাকা, মদিনা যাইবার আমার কলিজায় আঙ্গার, আমরার
কলি জায়াঙ্গার প্রাণ শীতল করো নবী দেখাইয়া দিদার আমার কলি জায়াঙ্গার আমরার কলি জায়াঙ্গার প্রাণ শীতল আমার কলি জায়াঙ্গার। ভাইরা আমার, ও আমার বুদুন্তির আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমি সকলের কাছে বিনয় আরজ করব, মদিনার নবীজির পাগল হইলে লাভ না ক্ষতি, অবশ্যই লাভ। কারণ জমিন জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, अर्द समा तुम्हारे लिए, शम्स कमर तुम्हारे लिए। বলুন না সুবহানাল্লাহ। যারা মদিনার নবীজির পাগল, যাদেরকে দয়াল নবীজি কদমে পাকে কবুল করে নিয়েছেন, তাদের দুনিয়ার জিন্দেগিতে ইজ্জতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দাতা, নবী গ্রহণ করে নেওয়ালা। এখন এর জন্যই कौन दीता है दीने को मुँह सहिए, दीने वाला है सच्चा हमारा नबी। আল্লাহ হযরত এর জন্য বলেছেন, বন্ধুরা আমার, আল্লাহ পাক দান করবেন, নবী বন্টন করবেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দানকারী, নবী কাসেম বন্টনকারী। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, বিবাহ বাড়িতে অনুষ্ঠানাদি হইলে যেদিন বর আসবে কনেকে নিয়ে যাইতে, এদিন তো অবশ্যই একটা বিবাহ অনুষ্ঠান হয়। অতএব এর আগের রাত্রিতে বা এর 2 দিন আগে পঞ্চায়েত হয়। গ্রামের মোড়ল যারা আছেন, সর্দার যারা আছেন, তাদেরকে নিয়ে এই কনের মালিক অর্থাৎ মেয়ের বাবা দাওয়াত দিয়ে একটা অনুষ্ঠান করে, ঠিক কিনা বলেন, যাকে পঞ্চায়েত বলি আমরা। এই পঞ্চায়েত কেন করে? আমি এই বিবাহতে প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকার আয়োজন করেছি। এখন আমি সব কিছু জানি না, সব কিছু বুঝি না, আপনার কাছে সমঝাই দিলাম। এখন আপনারা কিভাবে আমার গ্রামের সম্মান রক্ষা করবেন, আমার মান ইজ্জত বাঁচাইবেন, অতএব এই চিন্তা আপনারা করবেন। তখন মাশাআল্লাহ গ্রামের মুরল যিনি সর্দার, উনি বলে, এই সেলিম তুই এই টেবিলে থাকবে, এই করিম তুই এই টেবিলে থাকবে, এই রায়হান তুই এই টেবিলে থাকবে, এই রহিম তুই এই টেবিলে থাকবে। অতএব সাওয়া মাত্রই দিতে বাধ্য থাকবে। কোনো কুণ্ঠাবোধ করতে পারবে না, কার্পণ্যতা করতে পারবেন না, কারণ খাওয়ানোর অভাব নাই। এখন যিনারা বৈশাখ খাবেন বরযাত্রী, এখন বরযাত্রী যিনারা বৈশাখ খাবেন, একটা গুস্তার টুকরার দরকার পড়লে মেয়ের আব্বারে ডাক দিয়া বলবেন, নাকি না শাহিদাররে বলবেন? শাহিদাররে বলবেন, তাইলে শাহিদারে দিয়া দিবে। অতএব মালিক যিনি আয়োজনটা করলেন, আজকে মালিক হইলে উনি আর মালিক নাই, ঠিক কিনা বলেন? এমনি ভাবে ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের নাজ ও নিয়ামত যা কিছু আছে সবকাটি আমার দয়াল নবীজির হাতে সমজাইছেন। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দানকারী, নবী কাসেম বন্টনকারী। এই জন্য আমরা মদিনাওয়ালার কাছে চাই, বন্ধুরা আমার, আল্লাহ কই আমি দান করেছি আমার হাবিবের কাছে, অতএব তোমরা হাবিবের সাথে প্রেম লাগাও, মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও, তোমরা কোনো দিকেই ঠকবে না। কন্যা সুবহানাল্লাহ। কাজেই মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, কি মুহাম্মদ সে ওয়ফা तूने तू हम तेरी है, ए जहाँ से जह किया लौह कलम तेरी है। এর সাথে কণ্ঠ মিলাইয়া আমাদের জাতীয় কবি নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে নবীজির মদিনাওয়ালার ক্যানভাসারি কইরা মানুষ কোটি কোটি টাকার মালিক এখন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কেউ শান বাড়লে এটা অহংকারের কিচ্ছুই নাই, বদগুমানের কিচ্ছুই নাই। বরঞ্চ তুমি আরো দোয়া করো, আল্লাহ এ আমার একটা জাত ভাই, তার তুমি টফে তুলছো, আরো তোলা, আমার কোনো আপত্তি নাই। কারণ কেউ ভালো, কারো ভালাই দীক্ষা, কেউ হিংসা করলে তুমি যেমন লাও এমন কদোয়া জীবনই থাকবা।
কাজেই তুমি ভালাই চাও, হিংসা করিও না, দোয়া করো আল্লাহ, যে আল্লাহ তোমারে দিতে ভাই, আল্লাহ তো আমারও দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বত্র সর্বশক্তিমান। কন্যা সুবহানাল্লাহ। তো কবি কি বলেছে? জাহানের যেদিকে তাকাই দরদি, আর তোকে গুনাই দরদি, আর তোকে গুনাই, তুমি যে এ গোলামেরি মদদগার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। বাবার আমার, এই দয়াল নবীজির উম্মত আমরা হইলাম, বলুন অন্তরস্থল থেকে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের শান কত জানেন? মানুষ যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, যত বড় নেককার হোক, যত বড় ওলি আল্লাহ হোক, একজন পয়গম্বরের সে বড় হতে পারবে না। তবে একটা কথা, আমার নবীজির পরেই পয়গম্বররা, আগে নবীজি জান্নাতে যাবেন, এরপরে অন্যান্য নবী রাসূলরা যাবেন। কিন্তু অন্যান্য নবী রাসূলদের উম্মত তারা সব দাঁড়ানো থাকবে, আমাদের আগে কেউ যাইতে পারবে না জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। আমরা, তারা আগে আইছে দুনিয়া, কিন্তু আমরা পরে। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাব, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীজির উম্মত তারা বেহেশতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের শান, এটা আমাদের মর্যাদা। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই নবীজিকে পাইতে চাই কি চাই না? চাই কি চাই না? অতএব যারা চাই, এখন আপনাদের কাছে আমি আমার শানের রিসালাতের আলোচনা এখানে রাখলাম। এখন এটা নবুয়তের যুগ না, বেলায়েতের যুগ। এখন কি চলছে? বেলায়েতের যুগ। এই যুগে আর কোনো নবী রাসূল আসবেন না। আনা খাতামান নবিয়্যিনা লা নবিয়্যা বা'দা। কন্যা সুবহানাল্লাহ। নবুয়তের দরজা খতম। অতএব বন্ধুরা আমার, আল্লাহ পাক ফরমান, আমার বন্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তবে আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, বন্ধুর ইত্তেবা করো, বন্ধুকে মহব্বত করো, বন্ধুর সুন্নাহ অনুযায়ী চলো। নবীজি ফরমান, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমি বিহনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা হবে, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি যারা হবে, যারা ইলমে শরীয়ত অর্জন করে, পাশাপাশি ইলমে তরিকত বাতিনি মারফতি ইলম অর্জন করেছে, তাসাউফের ইলম অর্জন করেছে, এক কথা শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সমন্বয়ে যারা আলেম হয়েছে, আমার ওলি হয়েছে, আল্লাহ বলতেছেন আমার বন্ধু যারা হয়েছে, এ বন্ধুদের সঙ্গ ধরো। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। গর তো খাহি হাম নশুনি বা খুদা, গর তো খাহি হাম শুনি বা খুদা, গুনাশিনদ দর হুজুরে আউলিয়া, গুনাশিনদ দর হুজুরে আউলিয়া। আল্লাহকে চাইলে নবীকে পাইতে হবে। নবী ফরমান, আমাকে চাইলে আল্লাহর ওলিগণ যারা আখিরে জামানার যারা মুর্শিদ রূপে আসবে, ওলি আল্লাহ হিসাবে আসবে, তাদের তোমরা পাইরবে করো। না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আমার বন্ধু যারা আছে, আমার মাহবুব যারা আছে, ওলি বন্দা আছে, পীর মাশায়েখ বুজুর্গান দ্বীন যারা আছে, তাদের সঙ্গে তোমরা মিশিয়া যাও। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী দয়াল নবীজির কাছে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না কিয়ামত কোন দিন হবে? আল্লাহর হাবিব জবাব দেন নাই। সাহাবী নাসুর বান্দা প্রশ্ন করা ছাড়ে নাই। উনি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, আপনি আমাকে বলুন না কিয়ামত কোন দিন হবে? নবীজি এইবারও তিনি জবাব দিতে চান না। সাহাবী নাসুর বান্দা তিনবারের মাথায় দয়াল নবীজির কাছে প্রশ্ন করলে দয়াল নবীজি বলতেছে, হে সাহাবীরে, কিয়ামত আসার জন্য যে এত তাড়াহুড়া করতেছো, বলো তো দেখি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী দয়াল নবীজি যখন বলছে কিয়ামতের জন্য এত তাড়াহুড়া করতেছো, কিয়ামতের দিন তুমি
কি নিয়ে উঠবে, কি নেক আমল তুমি পুঁজি পাট্টা বানাইছো, সঞ্চয় করেছো। এই লোকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশ নামাজ রোজা আমি গাঁটি বান্ধে লইতে পারি নাই, তবে আমি মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে ভালোবাসি। কি বলছে? আমি মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহ রাসূলরে ভালোবাসি। নবীজি এই কথা শোনার পরে, আপনি আমার মতো যদি বদমেজাজি নবী হইতেন, আপনি আমার মতো যদি রাগী নবী হইতেন, তাহলে নবীজি বলতেন, বেড়া মুখে মুখে ভালোবাসলে হবে না, কাম কর, নেক আমল কর। এই কথা তো নবীজি বলেন নাই। দয়াল নবীজি এই সময়ে বলতেছে, আলমারু মা মানা হাব্বা। বলুন না সুবহানাল্লাহ। এ সাহাবী, তাই যদি হয়ে থাকে তুমি আল্লাহরে ভালোবাসো, আমি নবীজিরে ভালোবাসো, তবে জানিয়ে রাখো, যারে তুমি ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হবে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাবাদ। দিলদারু से दिल मिलाना जिंदगी तसब्बुर है, दिलदारू से दिल मिलाना जिंदगी तसब्बुर है, बेदिलू से दिल मिलाना जिंदगी बर्बाद है। যেই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যেই দিলওয়ালা মানুষের অন্তরের মধ্যে আমার নবী পাকের ভালোবাসা আছে, ওই দিলওয়ালা মানুষের তাতে তুমি প্রেম লাগাও, মহব্বত করো, তাকে তুমি মনে প্রাণে ভালোবাসো। জানিয়ে রাখো, যার সাথে তুমি ভালোবাসা রাখবে তার সাথে তোমার হাসর নসর হবে। আচ্ছা, বাজারের মধ্যে ভালো দানের সাথে সুসাদান, কি বলেন, সুসাদান যদি আলাদা থাকে, ব্যাপারে কি, যে ব্যক্তি বালাদান লইয়া গেছে, এখন বালাদান জানলে তো সুসা আলাদা হয়, এই সুসা যদি লইয়া বাজারে উঠে, এখন কোনো ব্যাপারই দানের সাথে সুসা কিনা দিবনি। হ্যাঁ, আর যদি এই দানের সাথে সুসা মিশা থাকে, যারা যদি যতই ফাল্লাইছে টাল্লাইছে, অতএব কিছু কিছু একবারে যেটা সুসা চলিয়া গেছে, আর এর মধ্যে যারা দু একটা তাকিয়া গেছে সুসা, যে কয়টা তাকিয়া গেছে, বলুন তো দেখি, ভালো দানের সাথে এই সুসা ব্যাপারীর সাথে, ব্যাপারী কি বিক্রি কিনিয়া নিছে কি নিছে না, নিছে কি নিছে না? আরে চালের দামে কেউ খুদ কিনে না, কিন্তু খুদ যদি চালের সাথে মিশা থাকে, তাহলে চালের দামে খুদ বেচা কিনি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসহাবে কাফরে কুকুরে ভালোবাসার কারণে, আসহাবে কাফ আল্লাহর ওলিগণ 7 জন, এই 7 জন আল্লাহর ওলিরে কুকুরে ভালোবাসছিল। অতএব এই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিগণের ইজ্জতের খাতিরে কুত্তারে জান্নাতে দিবে। এই কুত্তার নাম হইল কিতমির। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই কুকুর কি আশরাফুল মখলুকাত? কুকুর কি সৃষ্টির সেরা? অবশ্যই না, আমরা মানুষ হইলাম আশরাফুল মখলুকাত। কন্যা সুবহানাল্লাহ। তাই বুদুন্তির মানুষ কি এতই খারাপ, কুত্তা থেকে খারাপ নাকি? তা অবশ্যই না, অবশ্যই না। আমরা মুসলমান, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, আমরা যদি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখি, আরে আমরা যদি বদ আমলে ফাক্কাও হই, নেক আমলে কাসাও হই, তারপরও এই আল্লাহ পাক যখন এই কথা বলছে, বা কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদেরকে তোমরা দেখে হিংসা করো না, তার কাছ থেকে পৃথক থেকো না, আমার বন্ধুর সাথে মিশা যাও। মিশা গেলে আমার বন্ধু যে জান্নাতে থাকবে, তোমরাও এই জান্নাতে থাকবা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা আখিরি জামানার গুনাহগার উম্মত, আমরা যারা আছি পাপী বান্দা, আমাদের একটা সুসংবাদটা হলো এইটাই, আমরা যদি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, পীর মুর্শিদদেরকে ভালোবাসি, তাহলে এই পীর মুর্শিদে এই জীবনে মুরাকাবা কইরা, মুশাহাদা কইরা, মুজাহাদা কইরা, মুহাসাবা কইরা, যত সব নফল বন্দেগী করছে, জিকির আজকার কইরা, যত নেক আমলের অংশীদার হইছে, আমরা এই আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার কারণে তারার নেক আমলের অংশীদার হব। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? কেন যাইবেন না? এর জন্য আমি একটা ঘটনা তুলি। ঘটনাটা কি আপনারা শুনেছেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর বিশাল বড় আলেম ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত মানুষই, যত কিতাব লেখুক,
কিন্তু কোরআন শরীফের সাথে কেউ তুলনা দিতে পারছে না। আমার এই বইটা দ্বিতীয় কোরআন, এই কথা বলতে পারে নাই। কিন্তু জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায়, পাহলবি ভাষায় যে শেরগুলা লেখছে, আমি যে উর্দুতে বলি বা ফার্সিতে বলতেছি, এগুলা রুমি রহমতুল্লাহ আলাইহি লেখছে। কন্যা সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা আমার, এই রুমি রহমতুল্লাহি আলাইহি লেখছে যে বলতেছে আমার এই কিতাবটা দ্বিতীয় একটা কোরআন। কন্যা সুবহানাল্লাহ। এমনি বলছে মসনবী মালবী মানবী, মসনবী মালবী মানবী, হস্ত কুরআন দের জবানে পহলবী, হস্ত কুরআন দের জবানে পহলবী। আধ্যাত্মিক মাওলানা ছিলেন মসনবী শরীফ, মিসাল যেমন ফার্সি ভাষায় পাক কোরআন শরীফ। মুহাক্কিক আলেমগণ মন্তব্য করেন, মসনবী শরীফের প্রশংসা করেন। সুলতানুল উলামা ছিলেন রুমি মাওলানা, আলেমেরও বাদশা ছিলেন রুমি মাওলানা। কন্যা সুবহানাল্লাহ। যেমন তেমন আলেম আছেন না, যে আলেমের যত কিতাব আছিল, হাদিস কোরআন আছিল, এই কিতাব কোরআন যে লাইব্রেরির মধ্যে রাখতো, লাইব্রেরির মধ্যে যে দরজা ছিল, যে তালা ঝুলানো থাকতো, তালার মধ্যে যে চাবি থাকতো, এই চাবি বহন করুন না 70টা উট লাগতো। কন্যা সুবহানাল্লাহ। কতলা উট? তাহলে কত পরিমাণে এলেম জালালউদ্দিন রুমির আসিল। আহা বন্ধুরা আমার, উনি বলছে মুহাক্কিক আলেমগণ মন্তব্য করেন, মসনবী শরীফের প্রশংসা করেন। সুলতানুল উলামা ছিলেন রুমি মাওলানা, আলেমেরও বাদশা ছিলেন রুমি মাওলানা, কোরআনেরও মগজ খাইলেন রুমি মাওলানা। কন্যা সুবহানাল্লাহ। मंगजा कुरान मगद हा बरदाशतम, मंगजा कुरान मगद हा बरदाशतम, इस्तखुआ फिस्सा का अंदाखताम। कुरानेर बगज खाइलेन रूमी मौलाना, मस्तबिदे करलेन तिनी इल्मे मारिफत बर्णना। खुदा हইতে অন্ধ যারা আলেম জাহিরি, মসনবী মানিতে চায় না করে অহংকারী। ছয় খণ্ড মসনবী যদি তুমি পড়িবে, হাকিকতের বেদ যত তুমি বুঝিবে। অহংকারী দূরে যাবে রে আশেক, হইবে হুঁশিয়ার। ওলি না হইলেও বুঝবা শুধু ওলির ওই কারবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলম দুই প্রকার, ইলমুল লিসান, ইলমুল কলব। ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, इल्मे मारिफत। कन्ना सुबहानल्लाह। इल्मे ज़ाहिर हम सुमस्का, इल्मे बातिन हम तुशीर, इल्मे ज़ाहिर हम सुमस्का, इल्मे बातिन हम तुशीर। कैशुवत बेशीर मस्का, कैशुवत बे पीरे पीर। ज़ाहिरी इल्म হয় দুধের মতন, বাতিনি ইলম হয় যেমন মাখন। দুধ ব্যতীত মাখনকে কোথায় পেয়েছে? পীর না দরিয়া পীরকে কোথায় হয়েছে? হাজিরিন লক্ষ্য করুন, এই জালালউদ্দিন রুমির অন্তরটা শরীয়তের এলেমে বড়া। উনার মারিফতের এলেম যে উনার ভিতরে থাকবো। আচ্ছা কন্ত দেখি একটা উদাহরণ দেয় বুঝবার লাগে। আসলে তো উদাহরণ এইটা দেওয়া যায় না। একটা বোতলের মধ্যে কেরাসিন আছে, এখন এটার মধ্যে কি দুধ দেওয়া যায় বনি? কি বলেন? হ্যাঁ, মধু দেওয়া যায় বনি? তাইলে কি হইব? মধু নষ্ট হয়ে যাব, দুধ নষ্ট হয়ে যাব, তাহলে কেরাসিন ফালাইতে হইব। এমনি ভাবে ইলমে শরীয়তের ইলম দিয়া মাওলানা রুমির অন্তরটা কানায় কানায় ভরপুর, মারিফত তৈবার জাগার নাই। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ কয় তোমারে কি করুন লাগবো আমি জানি। অতএব উনি হাজার হাজার উস্তাদের, ছাত্রের উস্তাদ, হাজার হাজার লাখো লাখো ছাত্রের উস্তাদ। উনি মাদ্রাসার মধ্যে দর্শ দেন, হাদিস শরীফ পড়ান। অতএব বন্ধুরা আমার, এমন সময় এক পাগল দৌড়াইছে। সুবহানাল্লাহ। কন্যা কেরাইছে এক পাগল, মনে করুন সালা পাগল আর কি। এখন পাগলাইয়া দেখতেছে উনি শত শত ছাত্রের সামনে হাদিসের দর্শ দিতেছে, মানে পড়াইতেছে। উনি কইয়ে কি হয়, এটা কিতা পড়াও তুমি? সুবহানাল্লাহ। কন্যা দেখছো এটা কিতা কয়? এই আদা ব্যবহারিয়া যাদের খবর নিতে চাস তুই কিতা বুঝবে? কিতা বুঝবে? ये क्या है? जो ये वो इल्म है जो तुम नहीं जानते हो, এটা তুমি বুঝবা না। যাও এই ফাগলাও কয় আমি না বুঝতে যাইতাম না। সুবহানাল্লাহ। কন্যা এলেমের একটা বুড়ি আছে না,
দনের একটা অহংকার আছে, রূপের একটা অহংকার আছে, বংশের অহংকার আছে, যার লাডির বল বেশি তার অহংকার আছে, যার টাকার বল বেশি তার অহংকার আছে। অতএব বন্ধুরা আমার, তার এলেমের একটা অহংকার আছে, আছে না? এখন ফাগলার তো এই ফাগলা যে কেমন মাল লই আইছে, শরীয়তের জাহাজ আলেম তো আর বুঝতে পারতেছে না। কই যা পাগল, এখানে বেড়া বেড়া করিস না, যা কি দেখ, তুই কিটা বুঝবে? এর জন্য আসুন প্রতিহিংসার জ্বালা যে একটা, এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই, উদাহরণটা দেই বুঝতে সুবিধা হবে। কেমনে? আমরা মনতলা রেল স্টেশনের মধ্যে আগে শুরু থাকতে দেখতাম কয়লা ইঞ্জিল আইতো, এরকম কালা ফুস 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 এরকম করতো না কয়লা ইঞ্জিল। এরপর আইছে উল্কা উল্কা গাড়ি, এরপর আইছে শাহজালাল গাড়ি, এরপর আইছে কুশিয়ারা গাড়ি, এরপর আইছে বাল্লা গাড়ি, এরপরে যে ইন্টারসিটি গাড়ি। অতএব এই কয়লা ইঞ্জিল তো কালা। এক মহিষ চিনেননি? বৈশ, আমরা যে আঞ্চলিক ভাষায় বৈশ কই, এটা যদি শুদ্ধ ভাষা না, তারপর আমরা বৈশই কই। এই বৈশ ঘাস খাইতে গাইতে এই রেল লাইনের পূব থেকে পশ্চিম দিকে যাইবে। এখন এই রেল লাইনটার মধ্যে যখন উঠছে, সবে মাত্র গাড়িটা মন্তরা রেল স্টেশন থেকে ড্রাইভারে খালি ছাড়ছে। এখন গতিবেগ তো আস্তে আস্তে বাড়বো, ঠিক কিনা কোন? হ্যাঁ, এখন দেখা যাইতেছে একটা দূরে বইস দেখা যায়। এখন ড্রাইভার সাহেব কিছু খুঁত করিয়া একটা হুইসেল দিছে। এখন বইসে করছে কিটা কানে গিয়া ঢুকছে। খুদ কেডা করে রে? আমার মতন কেডা আছে এই দেশ? আমার সে কেউ বড় আছে নাকি? ওতে বইসে সাইয়া গাড়টা মোড়ে সাইয়া দেখে গেল এইটার মতন আর একটা কালা দেখা যায়। এইটাও তো কালা, সেইটাও তো কালা। হ্যাঁ, এর মধ্যে দুন্ডার মধ্যে কুন্ডাবালা, অন্তরের মধ্যে উঠতে গেছে প্রতিহিংসার জ্বালা, এবার টেলা টিলির ফালা। এখন ড্রাইভারটা ছিল কুজুক্কা, এই কুঁত করছে, এটা তো ফারিয়ে যাইতো তাড়াতাড়ি না। এই মহিষে করছে কি, এই বৈশে করছে কি, খুঁত এটা শূন্য কালা গাড়িটারে দেখতে মনে করতেছে আমি যেরকম বইস, এটাও বুঝে আরেকটা বৈশই। এটা করছে কিটা, গার নিচুজু করে এরকম ভাবে সিং ফোলাইয়া দিছে, ফনা ধরছে। ও মাই ডেকে তারে গাইবার আবার কয় কুঁত, এটা আরো শ্বাস দিছে। আয় হায়, মানুষ কইতেছে এই ড্রাইভার সাহেব কি হয়েছে, আপনি গাড়ি তাড়াতাড়ি চালান না গেলে কই কিতা আটকাই দিয়েছেন, আস্তে আস্তে যান, কিতা আবার খুঁত করেন বুত করেন। আরে ড্রাইভার নক করলে আছেন, কই দেখেন আলামত। আবার কই খুঁত, এটা আরো ফেহম ধরে, আরো ফেহম ধরে। আচ্ছা, ড্রাইভারে মনে করেন ইজাত একটা বুঝ গেলে 1000টা রেফেস চালাইতে পারতো না? পারবো কি পারতো না? পারবো। অতএব ড্রাইভারে কই এটা মারার দরকার নাই, এটার ভিতরে অহংকার জ্বালা, অর্থাৎ এটাও কালা আমার গাড়িও কালা, এ মনে করতেছে কুন্ডার থেকে কুন্ডা বালা। এই কারণে শেষ পর্যন্ত আয় হায়, এখনই সিডিআইএফ হচ্ছে। কি আলোচনা করুন? এক বছরের 5,000 টাকা 20,000 3 কমপক্ষে মনে হয় 4-5,000 টাকা দিতে হইব। ওয়াশটা ভিডিও করবার লাগে আনছি, এই নাসিরনগর থেকে ওনারে আনছি। এখন আপনারা তাৎক্ষণিকভাবে দিয়া দিয়েছেন কালেকশনের লাগিয়া, হইল। আমি তো ওয়াজের কোনো মাথায় আগামাতায় কিচ্ছু যাইতারলাম না। হাজিরিন, একটু সময় আমারে দেন, প্রয়োজনে রাত 12টা পর্যন্ত কাটামো। আর যদি কোনো প্রধান অতিথি আপনার ফিসা বুঝুর আইসা পড়বো, তাহলে তো আমার কোনো করার নাই। হ্যাঁ, আইসা পড়বো না? একটু দরুদ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই হোক, এই বেচারা করছে কি, লামাইয়া কোনো লোকরে লামাইয়া বলছে এই বাইরে টেরে দেও, এটা সরাইয়া গাড়ি গেছে গা। এখন কথা এটাই বুঝাইতে চাচ্ছিলাম, প্রতিহিংসার জ্বালা। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এলেমের সাগর, তো এই বিধা মনে মনে ভাবতেছে জংলার পাগল, সলা পাগল, এটা কিতা জানবো, এ ও এলম হে তো যো তুম নেই জানতো, বেটা পাগলা যাইতে। এখন
পাগলা কই তুই তো আমার গরম দেখাইতেছস, তাইলে তোর কাছে আর তোর এমনি ছাড়ছি না। তাৎক্ষণিকভাবে এই কিতাবগুলা টান দিয়া লইয়া, সাথে আসছিল কুয়ার মধ্যে ফালাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে যখন ফালাই দিছে, এখন পাগলা কইটা কিটা করলো, জালালউদ্দিন রুমি কইটা কিটা করলো, আমার লাখ লাখ টাকার কিতাব অতএব পানির মধ্যে দিয়ে ডুবাই দিল, শেষ করে দিল। অতএব এই পাগলা তোরা আর ছাড়ছি না, এখন উত্তম মধ্যে দিব। আবার ডাক দিয়া কয় এই সাবধান। অতএব বন্ধুরা আমার, তোর কিতাব ছাড়। এখন কুয়ার থেকে আবার টেন্না টেন্না কিতাব আন্না, যেই কিতাব সেই কিতাবও দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের মধ্যে দেখছি নিকটস্থ আগুন আসছিল, আগুনের মধ্যে কিতাব পালাই দিছে, আগুন দাউ দাউ করে ফুরে লিছে। অতএব আবার দেখা যায় এই কিতাবই টাইনা আবার জালালউদ্দিন রুমির কাছে দিয়ে দিছে। অতএব জালালউদ্দিন রুমি বলতেছে, এ জালাল, আগের জালাল তখন নরম হইয়া গেছে, অতএব আর তার গরম নাই, এলেমের পহর নাই। কন্যা সুবহানাল্লাহ। জালালের টনক লইরা উঠছে, মনে হয় পাগলার ভিতরে মাল আছে। কন্যা সুবহানাল্লাহ। এখন পাগলা জালাল কয় ये क्या है, वो ये इल्म है जो तुम नहीं जानते हो। कन्ना सुबहान अल्लाह। তোমার কিতাব লাগবে, ওই যে দিয়া দিছি। এখন কো তুমি কলমা পড়ো, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালালউদ্দিন রুমির কলমা শোনার পরে শামসুত তিবরিজি পাগল বলতেছে, রে জালাল, তোমার কলমার মধ্যে তাসির নাই। অতএব আমি বলতে চাইলা যে মাত্র বলছে লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, এই কারণে পাগলা কয় আমিও থাকলাম না, আমি অদৃশ্য গায়েব হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি তাকায় ছাত্রের দিকে, ছাত্র তাকায় জালালউদ্দিন রুমির মুখের দিকে। অতএব পাগলা গেল কোথায়? কতক্ষণ পরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া পাগলা ওই জালালউদ্দিন রুমি এবং ছাত্রের সামনে বাইসা উঠল। কন্যা সুবহানাল্লাহ। এ কথা বলিয়াই পাগলা দূর উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমরা আউলিয়াদের দরবারে থাকতে চাই, আউলিয়াদের দামানে কদমে থাকতে চাই, চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফ, বুদুন্তি সুন্নি মহাসম্মেলন। নারে তাকবীর। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না হইবে দেখা হাসরের মাজার। আল্লাহ পাকের ইবাদত করতে হবে, রাসূল পাকের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, আউলিয়াদের সহবতে থাকতে হবে, আর বেশি বেশি করে অবিল ওয়ালিদিন ইহসানা, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।